স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশীন। ভোট দিতে না পারা ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় নির্বাচন কমিশন। এজন্য আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করারও অঙ্গীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি অঙ্গীকার করেন। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাই নির্বাচনী ব্যবস্থাপনার সব কর্মকর্তা কর্মচারীকে নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে AMM নাসির উদ্দিন বলেন, একজন পেশাজীবী যতই দক্ষ হোক, যদি তার নৈতিকতা ঠিক না থাকে তাহলে দক্ষতার মূল্য থাকে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছে আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ আজ এই রায় দেয়। গত বছরের 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা এই 4টি মামলা বাতিল করে দেয়। রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় মামলাগুলো দায়ের করা হয়েছিল। চলমান ট্রেনিং থেকে অব্যাহতির প্রতিবাদ এবং ট্রেনিং পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের ক্যাডেটরা। সকাল 10টায় সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে জড়ো হন তারা। এ সময় জানানো হয়, মোট 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দাবি করেন, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার মতো কোনো শৃঙ্খলা তারা ভঙ্গ করেনি, অন্যায়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেয়ায় মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছেন বলে জানান তারা। প্রথমত 252 জনকে দেখিয়েছে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যেটা আসলে কখনোই এরকম কোনো কিছু হয়নি। এবং সিসিমূলক বের করে দিয়েছে যে আমরা 5 দিন পরে ফিরে আসবো, কিন্তু আমরা যখন বাড়িতে ছিলাম তখন আমাদেরকে ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি না আসলে যে আমাদের অন্যায় কি। তাই আমাদের এখন একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, আমাদের নয় আমাদের মেরে ফেলুক, আর কিছু বলার নেই। আসলে আমাদেরকে যে কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে এটা আমরা এখন পর্যন্ত বিষয়টা ক্লিয়ার না। কারণ আমাদেরকে যে কারণে শোকজ করা হয়েছিল সেখানে দেখানো হয়েছে যে নাস্তা না করে বিশৃঙ্খলা বা ক্লাসে অমনোযোগী। তারা যদি ওই দিনের ফুটেজটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে সেদিন বিশৃঙ্খলা হয়েছে কিনা। আমার পরিবারের সম্পদ হওয়ার কথা ছিল, হাল ধরার কথা ছিল, সেখানে আমি আমার পরিবারের একটা বোঝা। এখন আমি এই বাংলাদেশে একজন নাগরিক, আমি বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার, আমার পরিবার বৈষম্যের শিকার। রাজধানীতে দিনের তাপমাত্রা আরও বেড়েছে, কুয়াশাও অনেকটা কেটে গেছে। তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত আছে। পঞ্চগড়ের সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের আরেক জেলা দিনাজপুরের সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.1 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। নওগাঁয় সর্বনিম্ন 13.3 ডিগ্রি ও ঠাকুরগাঁওয়ে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। টাঙ্গাইলে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, টাঙ্গাইলের হাসপাতালে শীতজনিত কি রোগ নিয়ে স্থানীয়রা যাচ্ছেন আমাদের একটু জানান। জি নরসিন, আপনাকে ধন্যবাদ।
1 মাস যাবতই মূলত এই ডায়রিয়া ওয়ার্ডে শিশু, বিশেষ করে শিশু এবং কি বৃদ্ধ এই রোগীগুলোই বেশি আসছে এই হসপিটালে। তার পাশাপাশি হচ্ছে 12টা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সে জায়গায়ও একই চিত্র। তো আমি বর্তমানে যেখানে অবস্থান করছি আপনি দেখতেই পারবেন যে পিছনের যে অংশটি আছে সেই পিছনের অংশতেও হচ্ছে বিশেষ করে শিশুদের যে ডায়রিয়া জনিত রোগ সেটাই মূলত বেশি। এবং যে হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি সে বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষের যে তত্ত্বাবধায়ক এবং শিশু বিভাগের যে তত্ত্বাবধায়ক আছে তারা যেটি আমাকে জানিয়েছেন যে শিশুদের যে ডায়রিয়া জনিত এবং কি নিউমোনিয়া জনিত যে রোগগুলো সেগুলো নির্ণয়ের লক্ষ্যে যে হসপিটালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থার কথা থাকার সত্ত্বেও সেগুলো নেই। মূলত এর কারণেই চিকিৎসা অবহিত হচ্ছে এবং কি শিশু বাচ্চাদের চিকিৎসা দিতে ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এবং বিশেষ করে বৃদ্ধ এবং কি যারা বয়স্ক জনিত মানুষ আছে তারাও মূলত এই রোগের চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন। এছাড়া টাঙ্গাইলের 250 শয্যা বেডের হসপিটাল হলেও এখানে প্রতিনিয়ত গড়ে 1 থেকে 150 জন রোগী কন্টিনিউয়াস ভর্তি হচ্ছে। তার পাশাপাশি পরিপ্রেক্ষিতে 6 থেকে 700 রোগী ভর্তি হচ্ছে। তো নৌসিন এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন খান। শীতের তীব্রতা বাড়ায় রাজধানীর হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিন শুধু ডায়রিয়া নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত 2000 রোগী। মাত্র 1 বছর বয়সী মোহাম্মদ আয়াজ নরসিংদী থেকে এসে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি 20 দিন ধরে। প্রথমে জ্বর ঠান্ডা লাগলেও পরে তা নিউমোনিয়ায় রূপ নেয়। আরও কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি অভিভাবক। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে শনিবার খোঁজ নিয়ে দেখা যায় সেখানে 24 ঘন্টায় বহির্বিভাগে রোগী এসেছে 187 জন। এদের মধ্যে 24 জনের নিউমোনিয়া, 30 জনের সাধারণ জ্বর আর ডায়রিয়া রোগী 18 জন। এছাড়া চর্মরোগ নিয়ে 12 আর অ্যাজমা নিয়ে এসেছে 4 জন। নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় ডিসেম্বরে এই হাসপাতালে মারা যান 47 জন, আর জানুয়ারির প্রথম 4 দিনে মারা যায় 2 জন। এখনো ভর্তি আছে বেশ কিছু রোগী। আর জন্মের 10 দিন পর থেকেই ঠান্ডা দেখা দেয়। তারপরে আমার নবমগঞ্জ ওখানে ঠান্ডার জন্য চিকিৎসা চলে, প্রাথমিক চিকিৎসা চলে। ডাক্তার ওখানে এক্সরে করতে দেয়, বলে যে হালকা নমুনা হয়েছে আপার। তারপরে ওষুধের মাধ্যমে 10 দিন যায়, যাওয়ার পরে আবার ফিরে একটা এক্সরে করার পরে বলে যে নিউমোনিয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আপনি এখানে রাখেন না, ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা বলছেন শীত এলেই এই ধরনের অসুখ বেড়ে যায়, বাড়তি চাপ পড়ে হাসপাতালগুলোতে। গত 2 দিনে যে আমাদের ব্রঙ্কিওলাইটিস বা নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হ্যাঁ, সব রোগীরই সবসময় অ্যাডমিশন বা ভর্তি লাগছে না, দেখা গেছে আউটডোর বেসিসেই আমরা ম্যাক্সিমাম রোগীকে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারছি, কিন্তু আমাদের লোডটা এই ক্ষেত্রে অনেক বেড়ে গিয়েছে। আর ওই রোগীগুলোকে আমরা ভর্তি নিচ্ছি যেগুলো সাধারণত হচ্ছে ডায়রিয়া থেকে পানি শূন্যতা হয়ে যাচ্ছে। শ্বাসকষ্টের ক্ষেত্রে সাধারণত যে বাচ্চাগুলোর অনেক বেশি জ্বর, দেখা যাচ্ছে 102, 103 এবং অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা ডেবে যাচ্ছে, হ্যাঁ, বাচ্চা মুখে কোনো খাবার নিতে পারছে না, ঘন ঘন বমি করছে, তাদেরকে আমার ভর্তি লিখি। শীতকালীন অসুখ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হোয়াইট হাউস ছাড়ার আগে ইসরায়েলকে $800 কোটি সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসব সামরিক সহায়তার মধ্যে কামান, গোলাবারুদ, অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার থাকবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ফিলিস্তিনের গাজা জুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। শনিবার একদিনে অন্তত 30টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 70 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।